যখন 11 দলীয় জোট হয় তখন বিএনপির তরফ থেকে একটা ক্যাম্পেইন উঠেছিল, জামাত এবং এনসিপি ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে, সেরকম কোনো যোগ্য লোক জামাত এবং এনসিপিতে নাই। শুধু তখন না, যখন এনসিপি গঠনের আগে আমরা নাগরিক কমিটি গঠন করি তখনও বলা হয়েছিল, একাধিকবার বলা হয়েছে যে বিএনপি নেতারা যারা এখন বড় বড় মন্ত্রী তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছেন এই সকল ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে আমরা কোনো আলোচনায় বসবো না। এখন যারা এনসিপির নেতা, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে বলা হতো, আমি কোট অ্যান্ড কোট বলছি, আপনার পেপার পত্রিকা খুঁজতে পাবেন, এই সকল ছোট ছোট ছেলেদের সঙ্গে আমরা বসে আলোচনা করবো না। তার মানে হচ্ছে তাদের চোখে এনসিপির নেতারা একদিকে ছোট ছোট ছেলে মেয়ে, আর দ্বিতীয় দিকে হচ্ছে তারা কেউ বাংলাদেশের মন্ত্রিত্ব সামলাবার জন্য, ক্যাবিনেট সামলাবার জন্য যোগ্য না। তারা এখন ক্ষমতায় এসে একের পর এক মিথ্যা কথা বলছেন। খোদ তাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। কি করছেন তিনি? গতকালকে বলছেন 1979 সালে তার হাতে ভাসানী ধানের শীষ তুলে দিয়েছে। একটা লোক মারা গেছে তার থেকে প্রায় 3 বছর আগে। 3 বছর পর সেই লোকটাকে তার হাতে এসে ধানের শীষ তুলে দিয়েছে। খোদ পার্লামেন্টে বসে, পার্লামেন্টের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকার বেশি খরচ হয়। জনগণের ট্যাক্সের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকা খরচ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুইজনেই অহংকারের সহিত বাগাড়ম্বরতা করেন, সবকিছু মিথ্যা কথা বলেন, একের পর এক মিথ্যা কথা বলেন, জনগণের টাকা নষ্ট করে জনগণের পার্লামেন্টে বসে কথা বলেন। একটা রাষ্ট্রকে এরকম মজার দিকে নিয়ে যাচ্ছেন। এবং এরপরে আমরা আবার যখন বলি যে আমরা আবার জুলাইয়ের দিকে যাব, তখন সেটা আবার ঠাট্টা করেন, মস্করা করেন। মস্করা করেন কি বলেন যে 2 দিন পর পর গণঅভ্যুত্থান হয় না। 1.5 বছর আগে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এখন আরেকটা গণঅভ্যুত্থান চাইলেই হবে না। এটা আমরাও জানি, ইতিহাস আমাদেরকে এটা অনেক জায়গায় শেখায়। সেটা নিয়ে আমাদের এই ইতিহাসের পাঠ পড়তে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। বিএনপির নেতারা আবার বলেন, যারা বলেন যে 2 বছর পরে গণঅভ্যুত্থান হয় না, তারা আবার বলেন যে 16 বছর ধরে আমরা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। যে এরকম করে জনগণকে ধোঁকা দেওয়ার পরে আপনারা খুঁজে দেখেন, বাংলাদেশের জরিপ করে দেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনাদেরকে ধোঁকাবাজ হবে। বলা হয়েছিল যে কৃষক কার্ডে নাকি প্রত্যেক মাসে 2,500 টাকা দেওয়া হবে। এখন সে মাস পরিণত হচ্ছে বছরে, বছরে 2,500 টাকা দেওয়া হবে। এরকম মজা মস্তি করতেছে। যার ন্যূনতম পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা আছে, 2-3টা সূত্র পড়া আছে, সে জানে যে কখনোই পৃথিবীর কোন সিভিক স্টেটে, কোন সভ্য রাষ্ট্রে বিরোধী দল কখনো ফ্যাসিজমের ভূমিকায় যেতে পারে না। এটা সবসময় সরকার দল যায়, কারণ রাষ্ট্রের সকল স্টেট মেকানিজম সে হোল্ড করে। যেই গণভোট নিয়ে পার্লামেন্টের প্রধানমন্ত্রী কথা বলার কথা, সেটা কেন প্রধানমন্ত্রী বলেন না? এটা গতকালকে স্পষ্ট হয়ে গেছে। আইনমন্ত্রী কথা বললেও মিথ্যা বলেন, প্রধানমন্ত্রী কথা বলতে গেলেও কাণ্ডজ্ঞানীর কথা বলেন। ফলত একজন আছে, তাকে দিয়ে সকল পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। সালাউদ্দিন ভাইও দোষ নেই, সালাউদ্দিন ভাইকেও দল বলে, তিনিও গিয়ে এইসব দলের এইসব কথাবার্তা বলেন, তারও বলতে হয়। সে হয়ে গেছে বিএনপির একা একজন মানুষ, তিনি একাই সবকিছু বলেন আর জনগণ শুধু তার উপরে খেপে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।